বন্ধুরা আজকে আমি বেরিয়ে পড়েছি মীনাঙ্কদার কাছে। সরস্বতী ঠাকুর প্রতিমা একদম রেডি হয়ে গেছে। চলুন আপনার সাথে আমি সব অভিজ্ঞতা শেয়ার করবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা সরস্বতী প্রতিমা একদম রেডি। চলুন আপনার সাথে আমি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঠাকুর তৈরি হয়ে গেছে, একদম রেডি কমপ্লিট। এবার সকাল থেকে বেরিয়ে যাচ্ছে একটা করে। আপনাদেরকে আমি চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। কত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করেছে দেখুন। মাকে শাড়ি পরিয়ে দিতে অপরূপ সুন্দর লাগছে দেখতে। মীনাঙ্ক শেখর প্রধান মোট ৮০টা প্রতিমা তৈরি করেছে। প্রত্যেকটি সরস্বতী প্রতিমা আলাদা আলাদা করে তৈরি করেছে, বিভিন্ন রকমের কালারের শাড়ি পরিয়েছে। প্রত্যেকটি সরস্বতী প্রতিমা একদম রেডি। চলুন এবার দাদার সাথে একটু কথা বলে নিই সরস্বতী প্রতিমার সম্বন্ধে। সেই বেরিয়েছে আমার বেরিয়েছে 7খানার মতো। 7খানার মতো বেরিয়েছে মোটামুটি। আর অর্ডার কটা আছে মোটামুটি? অর্ডার আপাতত 50খানার গায়ে। 50খানার গায়ে, তাই তো? ওটা মোটামুটি আসবে, আজকে আসবে কালকে আসবে, তাই তো? হ্যাঁ, কাল রাতে 12টা এটা আসবে। আর বিকালে কিছু আসবে, তাই তো? হ্যাঁ, বিকেল আজ থেকেই বেরোতে, আর 12টার পর থেকেই বেরোতে আর টাইম দিয়ে আছে 12টার পর। ও সময় উঠে ঠাকুর বুক করে গেলে এখানে রাত্রের ভিতরে কোনো ব্যাপার নেই। এখানে জানে সবসময় ঠাকুর পাবো, যে কোনো মুহূর্তে গেলে আমি পাবো, মানে অল টাইম পাবেন, তাই তো? টাইম এখানে থাকবে, রাতে 1টা 2টো। তাহলে আপনি তো কালকে রাত্রে ঠাকুর তৈরি করছিলেন নাকি কি করছিলেন? না না, কাজ বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আসতে উঠলেন, তাই তো? হ্যাঁ। নিয়ে গেছে রাত্রেবেলায়? না না, ঠাকুর নিয়ে যায়নি, ঠাকুর বুক করে গেল। আচ্ছা আচ্ছা, ফিটিং হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলার সঙ্গে সঙ্গে 15 মিনিটের ভিতরে ফিটিং হয়ে গেছে। ও ঠিক আছে। এমন ভাবে কাজ করা আছে, মোটামুটি লোক আসলে পেয়ে যাবে ঠাকুর। সব গ্যাস দেখা পড়ে আপনাকে ভীষণ চিন্তা করতে হবে। সাইকেলে বসে চলে যাবে তো? হ্যাঁ রে বাবা, এই যে ডাইসের ঠাকুরের থেকে হালকা, এই যে ভুরের ঠাকুর। আচ্ছা, এটা নীল হয়েছে, তুতে মিশিয়েছে, তাই তো? হ্যাঁ, তুতে না মিশালে পারে। এটার দাম কত? এইটা 500 টাকা। 500 টাকা। ছোটোর মধ্যে ভালো, সুন্দর। সামনে চুলটা দিলেই ঠাকুরের শোয়ে নেই, তাহলে ঠাকুরের শো নেই। মানে হয়ে গেছে, শুধু ওটা একটু লাগিয়ে দিলেই হবে, তাই তো? এটা তো লাগে, এটা যাবার সময় লাগানো। আচ্ছা আচ্ছা, আগে থেকে লাগালে সামানটা ঝুলে পড়তো, মানে শিশিরের হাওয়া খেলে ঝুলে পড়তো। যখন প্যান্ডেলে ভিড়ে ঘরে ভিড়ে থাকে তখন তো হাওয়া বাতাস পায়নি, তখন ঠাকুরের কোনো প্রয়োজন দিতে হবে। আচ্ছা। গ্যাপ রাখা। আচ্ছা, পছন্দ করলো, তাদের যদি কাপড় লাগানো আছে তাদের যদি পছন্দ হয় হলো, তা না হলে পরে তারা বললো যে আমার এই কাপড়টা, হয়তো আমি যে কাপড়টা লাগিয়েছি তার সে কাপড়টা পছন্দ নয়, সে তখন বললো আমার এই কাপড়টা দরকার, এই যে লাগানো আছে, তখন সেই কাপড়টা তাকে লাগাতে। আচ্ছা, এরপরে আপনার চলতে যে ধরুন না, এই কার্তিক যাবে, লক্ষ্মীনারায়ণ আছে, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা, আনা হয় মাটি খাল থেকে এঁটেল মাটিটা আসে। আচ্ছা আচ্ছা। আর বেলে মাটিটা নদী থেকে আনতে। আচ্ছা আচ্ছা। আর এই সাজ পোশাকের সব জিনিসপত্র, সাজ পোশাকের যে জিনিসপত্র কুমারটুলি বড় বাজার থেকে আসে। আচ্ছা আচ্ছা, আমাদের তৈরি করা হয়। আচ্ছা আচ্ছা।
সেট করা নেই। যার জন্য মনে করুন এই সাদা কাপড়টার পছন্দ, এই আচ্ছা। পছন্দ নয়, তখন এই সাদা কাপড়টা ওতে লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, তার যার জন্য জন্যই গ্যাপ রাখা। এবার আমি চলে এসেছি একদম দোকানের ভেতরে। সরস্বতী প্রতিমা নেবে বলে কাস্টমার এসেছে। পছন্দ করছে কোন সরস্বতী প্রতিমা নেবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সরস্বতী প্রতিমা কিছু কিছু রেডি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। অনেক সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে, তো তার জন্য আলাদা আলাদা ঘরে রেখেছে। এক জায়গায় এত সরস্বতী প্রতিমা রাখাও সম্ভব না। সাদা ছাড়িয়ে মাকে খুব সুন্দর লাগছে দেখতে, প্রত্যেকটাই অপরূপ সুন্দর করে বানিয়েছে। খুবই সুন্দর কারুকার্য করিয়ে মায়ের প্রতিমা তৈরি করেছে। এই দাদারা সরস্বতী প্রতিমা আনতে এসেছে। কোন ঠাকুরটা অর্ডার দিয়েছে? ঠাকুরটা কত দাম বলছে? কত বলেছে? 800 টাকা বলেছে। ও, দাদাগুলো এসেছে আলপিন থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিমা বেরিয়ে যাচ্ছে। আপনি একটু বেশি বসুন। বন্ধুরা আপনাদেরকে আমি মীমাংস দাদার কাছে সমস্ত অভিজ্ঞতা শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দিন, নোটিফিকেশন অন রাখো যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবে।